আমাদের প্রতিষ্ঠানের নাম লাইভ প্রিপারেটরি স্কুল, সংক্ষেপে এলপিএস। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাম। প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আতাহার আলী স্যারের হাত ধরে 2008 সাল থেকে উত্তরা ও ময়নারডাকে সর্বমোট 6টি ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে উত্তরা 6 নং সেক্টরে এলপিএস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর ধারাবাহিকতায় 2022 সালে উদ্বোধন করা হয় এলপিএস এর 6ষ্ঠ ও পার্মানেন্ট শাখা ময়নারডাকে, যেটি এলপিএস এর নিজস্ব জায়গায় নির্মিত। আরামে দাঁড়াও, পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب। সাবধান হবে, সাবধান। শপথ গ্রহণের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত। শপথ বাক্য। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। এলপিএস জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। 1, 2। এলপিএস জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হবে। প্রস্তুত। শিক্ষাবর্ষে 189 জন শিক্ষার্থী নিয়ে এই স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু হয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 276 জনে। এলপিএস এর এই ক্যাম্পাসে পাঠদানে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর বিষয়ভিত্তিক অভিজ্ঞ তরুণ ও মেধাবী 29 জন শিক্ষক শিক্ষিকা। এলপিএস এর 6টি শাখায় মোট 230 জন শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে। 2025 শিক্ষাবর্ষের জন্য এই ক্যাম্পাসে প্লে থেকে নবম শ্রেণীতে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই ক্যাম্পাসে প্লে, নার্সারি ও কেজি ক্লাসের জন্য 2টি করে শিফট রয়েছে। এর পাঠদান কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়। Stitch it up and stitch it down. Then I will give you half a round. Why does it Cobbler, cobbler makes my shoe. Cobbler, cobbler makes my shoe. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাজিদ ফ্রম আইটি ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি চলে আসছি ছোটো বাচ্চারা যেখানে পড়ে লাইভ প্রিপারেটরি স্কুল, সংক্ষেপে এলপিএস।
এটার অনেকগুলো ক্যাম্পাস আছে, মেবি 5টা-6টা ক্যাম্পাস উত্তরাতে। আমাদের এই মইনাটেক এলাকায়, উত্তরখানের মইনাটেকে একটা পার্মানেন্ট ক্যাম্পাস হয়েছে। আমি আজকে ব্লগ করার জন্য এখানে আসি নাই, জাস্ট অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আসছিলাম। এখানে বাচ্চাদেরকে যেভাবে আনন্দ দিলে তারা আনন্দিত হয়, পারফেক্টলি ওইভাবেই আনন্দ দেওয়া হচ্ছে। তো আমি আশা করব আমার আশেপাশে এলাকাতে যারা গার্ডিয়ান আছেন, যাদের বাচ্চারা এখন অন্যান্য স্কুলে পড়তেছে, তারা চাইলে একবার ঘুরে যেতে পারেন এখানে এসে। তো আমি তাদের সাথে থেকে অনুষ্ঠানে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আগে জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। আমি যেখানে জায়গায় ঘুরতে যাই সেখানকার ভিডিও করে আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করি। আমার এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। তো বেশি কথা আর বলবো না, আমরা এখন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে আমরা পড়ালেখা নিয়ে এত ব্যস্ত থাকি, এত কিছু করি, কিন্তু পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার যে কতটা গুরুত্ব রয়েছে, আমরা সারা বছরের এই একটি ক্লাস পার্টির মাধ্যমে আমরা তা কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। কবিতার নাম ভাসুর, কবি যতীন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, আমাদের গায়ে মাথা। তুলনা রোদে তুলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা এই সখী আর তুলে তুলে নাই মাথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে আপনার নামটা যদি একটু বলুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। যে আপনার এই প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের প্রতিষ্ঠানের নাম লাইভ প্রিপারেটরি স্কুল, সংক্ষেপে এলপিএস। এটা হচ্ছে উত্তরা, মেইন ক্যাম্পাসটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরের 33 নম্বর হাউস, 13 নম্বর রোড। আর আমাদের এই ময়নারটেক, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস। এখানে যাত্রা শুরু হয়েছে 3 বছর যাবত। আর আমাদের উত্তরাতে আমাদের যাত্রা 2008 সাল থেকে। আচ্ছা, আপনি এটা বলবেন আমাকে, যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা কী পারপাস আছে, কেন এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আমরা? এই অনুষ্ঠানটা আসলে বাচ্চাদের আমরা লেখাপড়া করাতে করাতে আমরা বাচ্চারা একঘেয়েমি হয়ে যায়। বাচ্চাদের একটু আনন্দের জন্য, বিনোদনের জন্য আমাদের এই প্রত্যেক বছরে ওদের জন্য এই ক্লাস পার্টির আয়োজন আমরা করে থাকি, যাতে বাচ্চারা একটু উৎফুল্ল হয়
মনের দিক থেকে একটু মানে আনন্দ পায়, পরবর্তীতে যাতে আরও নব উদ্যমে তারা লেখাপড়া করতে পারে, এই উদ্দেশ্যেই আমাদের এলপিএসে প্রত্যেক বছরই ক্লাস পার্টির আয়োজন করা। আরও কয়েকটা স্কুল আমি দেখছি ওখানেও ক্লাস পার্টি আয়োজন করেছে। আমার মনে হয় না এরকমভাবে এত ঘটা করে, এত সুন্দর করে, এত শৃঙ্খলা বজায় রেখে এরকমভাবে আসলে অনুষ্ঠান আয়োজন করতে আমি কখনো দেখি নাই। তা আপনারা কি প্রতিবার এরকম করে থাকেন নাকি এবার থেকে এরকম করে চালু করলেন? আমরা আসলে 2008 সাল থেকে এরকমভাবে করে থাকি। আমাদের শৃঙ্খলা রক্ষা এবং অনুষ্ঠানের পরিসর আগের থেকে আমাদের এরকম, আর প্রতিষ্ঠানের সংখ্যা, ছাত্র সংখ্যা আমাদের বাড়ছে। আমরা আস্তে আস্তে আরও বড়োর দিকে যাব, এই আশা আমরা রাখি। আপনাদের এই এলপিএস এর কতগুলো ক্যাম্পাস এখন মোট রয়েছে? এখানে আমাদের ক্যাম্পাস আছে এখন 5টা, মোট 5টা ক্যাম্পাস। আমরা 2008 সালে শুরু করি একটা ক্যাম্পাস দিয়ে, তখন ছাত্র ছিল 285 জন, এখন ছাত্র আমাদের অ্যাবভ 3500। আপনাদের যে শাখাগুলো সেগুলো সম্ভবত উত্তরা বেস্ট, এর বাইরে কি করার বা শাখা ওপেন করার কোনো চিন্তা ভাবনা আছে? এর বাইরে বলতে আমাদের এই ময়নারটেকি পার্মানেন্ট ক্যাম্পাস, আমাদের এইটাতেই হাই রাইজ বিল্ডিং করার পরিকল্পনা আছে। এখানে হাই রাইজ বিল্ডিং করার পরে তারপর আমরা অন্য চিন্তা ভাবনা। আমার যতটুকু মনে হয় এই এলাকাটা একটু রুরাল, এখন একটু ডেভেলপ কম হয়েছে এরকম মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে অন্যান্য আরও স্কুল আছে, ওই স্কুলে রেখে এই স্কুলেই কেন আসা উচিত? কেন গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে এই স্কুলেই পাঠাবে? সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা অভিভাবক যারা আছি বা যারা আছেন, তারা লেখাপড়ার ক্ষেত্রে নিজ নিজ সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে কোনো আপোষ করতে রাজি নয়। যেখানে লেখাপড়া ভালো হোক, যত কষ্টই হোক, এখন মানুষ লেখাপড়ার দিকেও মানে অর্থ ব্যয় করতে শিখছে, তারা বিনিয়োগ করতে চাচ্ছে। ভালো লেখাপড়া যেখানে হয়, শত কষ্ট হলেও তারা যায়। যেরকম আমরা দেখি উত্তরা রাজুক কলেজে এখান থেকে অনেকে যায়, আমাদের উত্তরা ব্রাঞ্চেও এখান থেকে অনেক ছাত্র যেত। অভিভাবকদের অনুরোধেই আমরা এখানে এটা করেছি, কারণ আমাদের লেখাপড়ার মান, আমাদের পড়াশোনার ধরন, আমাদের যারা প্লেতে ছিল, প্লে, নার্সারি, কেজিতে, তারা এখন আসছে। এই ছাত্রগুলো যখন উপরের দিকে উঠবে, তখন এলাকার মানুষ আমাদের লাইভ প্রিপারেটরি স্কুলের ফ্লেভার পাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আসলে ব্যাপারটা এরকমই যে মানুষ তো ভালো কিছুই খোঁজে। এখন আসলে এরকম কোনো ব্যাপার নাই যে এটাতে খরচ বেশি হচ্ছে না। মানুষ চিন্তা করে যার সন্তানকে ভালো জায়গায় পড়াবে, শিক্ষিত করবে, উপরে উঠাবে, এই জন্য সবাই একটু ভালো স্কুলে খুঁজতে থাকে। তো আমি মনে করি এই এলাকাবাসী বা আমাদের একটা সৌভাগ্য যে এরকম একটা স্কুলের শাখা এখানে করা হয়েছে। আপনি কি আমাকে এটা বলবেন যে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন টিচার্স আছেন? আমাদের উত্তরা এবং ময়নারটেক মিলে আমাদের টিচার্স আছে 225 জন। তবে আমাদের এইখানে নতুন ক্যাম্পাস, আমাদের এখানে 29 জন টিচার আছে। আমরা সর্বসকল 29 জন টিচার, আমাদের 5 জন স্টাফ আছে। এই নিয়ে ময়নারটেক ক্যাম্পাসের যাত্রা শুরু, আস্তে আস্তে পরিসর বৃদ্ধি হবে আশা করি। এই মুহূর্তে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হচ্ছে? আমাদের এই মুহূর্তে পড়ানো হচ্ছে প্লে গ্রুপ থেকে ক্লাস 8 পর্যন্ত। এই বছর আমরা অনুমোদন পেয়েছি, ক্লাস 9-এর ছাত্র ভর্তি অলরেডি শুরু হয়েছে। তার মানে আরও উপরে ওঠার ক্লাস 10 পর্যন্ত করার ইচ্ছা আছে। জি জি। তো আপনার মূল্যবান সময় নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আশা করবো নেক্সট পরিবেশনায় আপনারা করতালিটা আরেকটু জোরে দেবেন, আমার বাচ্চারা একটু বেশি অনুপ্রাণিত হবে। থ্যাংক ইউ। আমাদের দেশে হবে সেই
সবাই। আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অর্পিতার কণ্ঠে। Microphone. This is amazing. This is amazing. What a performance. What a performance. Actually, মঞ্চে আসছেন আমাদের এলপিএস এর ভাইস প্রিন্সিপাল স্যার শফিকুল ইসলাম স্যার। সবাই করতালির মাধ্যমে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। কুতুব দিয়া বন্ধুর বাড়ি পিছে জ্বালা সইতে নারী, কুতুব দিয়া বন্ধুর বাড়ি পিছে জ্বালা সইতে নারী, বন্ধু বিনা পরাণ বাঁচে না রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা। আমাদের এলপিএসে আরো অনেক গুণীজন আছে, টিচার আছে যাদের কণ্ঠে শুধু গুনগুন করে গাইতে শুনি, কখনো কোনো মঞ্চে শুনি না। আজ আমরা এমনই একজন গুণী গুনগুন ব্যক্তির গান শুনবো। তিনি আমাদের আর কেউ নয়, শ্রদ্ধেয় কোঅর্ডিনেটর স্যার মুকুল। আমরা ওনার কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি। Sunny, sunny day, long, long away is the lovely day. Dhaka to people,
চলো আসি ঘুরে পাহাড়ি পার আঁকা বাঁকা উঁচু নিচু এবারে স্লিপকে খেয়েছ কিছু কিছু। এবার নৃত্য নিয়ে আসছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাকি এবং খাদিজা।
আজকে যারা আমার এই ছোট ছোট বাচ্চারা মঞ্চে এসে পারফর্ম করেছো, এত সুন্দর করে নিখুঁত করে নির্ভুল করে পারফর্ম করবে, এটার জন্য সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ। এর জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাবো, তোমরা প্রতি ক্লাস পার্টির জন্য নিজেকে পারফর্ম করার জন্য প্রস্তুত করবে। ধন্যবাদ সবাইকে। এলপিএস হিপ হিপ হুররে। আমার নাম হচ্ছে রুলিয়া আক্তার। 1, 5 এবং 6 to হচ্ছে 8 পর্যন্ত ক্লাস নেই। আপনি এখানে কি করতেছেন এদেরকে নিয়ে? ওদের তো আমি ক্লাস নেই, আর তাছাড়া ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে, আমি ওদের খুব ভালোবাসি, স্নেহ করি। এর জন্য আলাদা ওদেরকে একটু সময় দেওয়ার জন্য, ওদের মানে ফ্রেমে বন্ধু হওয়ার জন্য আমাদের বাচ্চাদের নিয়ে একটু ছবি তুলছি এখানে আলাদা। তোমরা সবাই তো এই স্কুলের স্টুডেন্ট, তাই না? জি। তোমরা কি মনে করো এই স্কুলটা ভালো? জি। কেন ভালো? পড়াশোনা ভালো হয়, আর এনজয়টাও ভালো হয় মনে হয়। মানে সব দিক দিয়ে ভালো, এই জন্য তোমরা একটা জি। আমি যদি বলি আপনাকে যে আমার বাচ্চারা বা আমাদের বাচ্চারা অন্য স্কুলে না পড়ে এই স্কুলে কেন পড়বে, আপনি সেক্ষেত্রে কি বলবেন? অবশ্যই এই স্কুলের আলাদা একটা সুনাম রয়েছে, পড়াশোনা, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, সব কিছু এই স্কুলে খুব সুন্দর ভাবে ডিসিপ্লিন মেনটেন করে করা হয়। তাছাড়া আমাদের অধিকাংশ বাচ্চারাই হচ্ছে আপনার A+ পায়, রাজুকে ভর্তি হয়, আপনার চান্স পায়। এই জন্য আমি এখন তোমাদের কাছ থেকে তোমাদের ম্যাম সম্পর্কে কিছু জানতে চাই। কে বলবে আমাকে, বলো তো? তুমি বলো, তোমার নাম কি? মাহিয়া। তোমার বাসা কোথায় এখানে? আমার বাসা এই ময়নারটেক। তার মানে স্কুলের পাশেই? হ্যাঁ। তুমি কতদিন থেকে এখানে লেখাপড়া করছো? 2 বছর যাবত। ম্যামের খারাপ দিকগুলো বলো তো একটু। ম্যামের খারাপ দিক বলতে কিছুই নাই, মানে সবই ভালো আর কি। আচ্ছা, এবার পজিটিভ 2-1টা বলো তো। পজিটিভ, ম্যাম আমাদের অনেক ভালো ব্যবহার করে, এমন অনেক ভালো করে পড়াশোনা বোঝায়। আমরা যখন কিছু না বুঝি ম্যাম ভালো করে বুঝিয়ে দেয়। ম্যামকে মানে কিছু বললেই ম্যাম শুনে, মানে ম্যাম আমাদের মায়ের মতো বলতে গেলে। ম্যাম তোমার আত্মীয় হয় না তো? না, আত্মীয় হয় না। আচ্ছা, আর কেউ বলতে চাও কিছু? তুমি বলতে পারবা? জি। তোমার নামটা একটু বলো। আশমিমিদা। তোমার বাসাটা কোথায় এখানে? কাজকুড়া। ও, কাজকুড়া থেকে আসো তুমি? জি। আমি যদি বলি তোমাকে ম্যাম সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলতে পারবা? না, ম্যাম খুব ভালো। ম্যাম এতই ভালো যে নেগেটিভ কথা জি। একটাও নেই? মারে, খুব বেশি মারে? না। লেখাপড়া ঠিকমতো করায় না? না, ম্যাম খুব ভালো করে ফাঁকি দেয়? লেখাপড়া করে। না, পড়া দেখা দেয় না? সব করে। আচ্ছা, ম্যাম মনে হয় খুবই ভালো। এই জন্য তোমার কি শিখাই দিচ্ছে আগে থেকে? না। আচ্ছা, আমি তো আসতাম, তোমরা জানতেই না, তাই না? না। আচ্ছা, আর কেউ বলবো ম্যাম সম্পর্কে কিছু বলতে চাও? আচ্ছা, তুমি একটু বলো তো, তোমার নামটা বলো। আমার নাম মাইমুনা ইসলাম চৌধুরী। তোমার বাসা কোথায় এখানে? আমি এখানে ময়নারটেক প্রমিস সোসাইটি থেকে এসেছি। আচ্ছা, তোমার এই ম্যাম সম্পর্কে একটু ভালো কিছু বলো। তোমার ভালো দিকটা কি কি? কেন তোমার এই ম্যামকে বেশি ভালো লাগে? ম্যাম অনেক ভালো করে পড়ান। ম্যাম আমাদেরকে খুব ভালো করে মাতৃস্নেহে পড়ান। আমরা কোনো পড়া বুঝতে না পারলে তিনি খুব সুন্দর করে আমাদের তা বুঝিয়ে দেন। খুব ভালোবাসি, যথেষ্ট ভালোবাসি। দোয়া করি ভবিষ্যতে অনেক বড় হও তোমরা সকলে, আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং বাবা মার মুখ উজ্জ্বল করো। আমাদের জন্য অজস্র ভালোবাসা রইল। ম্যাম আপনাকে আমরা খুব ভালোবাসি। আমি ধন্য। সবার জন্য আমাদেরও দোয়া রইল যেন তারা স্কুলের ভবিষ্যৎ, তার স্কুলের নাম সম্মান রক্ষা করতে পারে, যার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। जैसे चमके चांद के पास सितारा, बोले चूड़ियां बोले कंगना। शगना दी रात रात
আমাদের শিক্ষার্থীদের শিক্ষা, মেধা, মনন এই সকল বিষয়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলেও আমরা আরও ভালো পারফর্ম করতে পারি, সে বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস পার্টি 2024-এর ইতি টানছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই ভিডিওটি কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে ছোট বা কটাক্ষ করার জন্য নির্মিত নয়, তারপরেও তেমন কিছু হয়ে থাকলে দুঃখিত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করার অনুরোধ করছি, যাতে অন্যরাও দেখতে পায়। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।